আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা সোমবার। ব্যাংক নির্ভরতা কমিয়ে বিদেশি ঋণ সংস্থানে জোর দেওয়ার পরামর্শ। গ্যাস সংকটে ব্যাহত শিল্পের উপাদান সমাধানে আনা হয়েছে নতুন এলএনজি কার্গো। দ্রুতই সমাধান আশ্বাস জ্বালানি উপদেষ্টার। এবং রাজধানী সহ সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ছোট গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন পূবালী ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ব্যাংক নির্ভরতা থেকে বেরোতে পারছে না সরকার, আর এবারও বড় অঙ্কের ঘাটতি পূরণে প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হচ্ছে বাজেটে। ব্যবসায়ীরা বলছেন, সরকারের অতিরিক্ত ব্যাংক নির্ভরতা বেসরকারি খাতে বিনিয়োগে বাধার সৃষ্টি করবে। ঘাটতি মেটাতে তাই বিদেশি ঋণ সংস্থানে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। দেশ পরিচালনায় আগামী 1 বছরে 7,90,000 কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। তবে বিপরীতে আয়ের লক্ষ্যটা বেশ কম, 5,64,000 কোটি। অর্থাৎ ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 4.2%। এই ঘাটতি মেটাতে এবারও তফসিলি ব্যাংকের দ্বারস্থ হচ্ছে সরকার। বৈদেশিক ঋণ ও অনুদানের পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,04,000 কোটি। চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 5,000 কোটি টাকা বেশি। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না, কারণ কিছু কিছু ব্যাংকের তো লিকুইডিটি ক্রাইসিস আছে। অর্থাৎ সেখানে যদি সরকার যদি আবার তাদের পূর্বের বছরের তুলনায় অধিক পরিমাণে ঋণ নিতে থাকে, তবে প্রাইভেট সেক্টরে আবার ঋণ প্রাপ্তির সুযোগটা স্কুইজ হয়ে আসবে। সেটা সরকার করবে না। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে 15,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য থাকলেও আগামী বছর তা বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হচ্ছে। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারের ব্যাংক নির্ভরতা বাড়াতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনীতির চালিকা শক্তি হলো বেসরকারি খাত, বিনিয়োগ করবে বেসরকারি খাত, কর্মসংস্থান করবে বেসরকারি খাত, টাকা সব নিয়ে যাবে সরকার। এটাকে মূল্যবাহী ব্যক্তি খাতের জন্য যে টাকাটা রয়ে যাবে, কম টাকা হলে, কম লিকুইডিটি হলে সেখানে সুদের হার বেড়ে যাবে, তো টাকাটা তো আরো কস্টলিও হয়ে যাবে। সেইগুলো বিবেচনায় রেখে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরবরাহ ঋণ 93,000 কোটি টাকা ছাড়িয়েছে। তবে এই সময় বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার। রাজনৈতিক অনিশ্চয়তায় এমনিতেই ধীরগতি বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে, ঝুঁকিতে আছে কর্মসংস্থানও। তাই সরকারকে অর্থনীতি চাঙ্গা করতে ব্যাংক খাতের উপর নির্ভরতা কমানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। অবশেষে শিল্প উদ্যোক্তাদের জন্য সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। রবিবার থেকেই শিল্পে গ্যাস সংকট সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল পরিদর্শনে গিয়ে জানান, এরই মধ্যে এলএনজি কার্গো এনে সরবরাহ করা শুরু হয়েছে। ফলে রবিবার থেকেই নিরবচ্ছিন্ন গ্যাস পাবেন শিল্প কারখানার মালিকরা। অনেকদিন থেকেই শিল্প কারখানায় গ্যাসের তীব্র সংকট। দিন দিন সেই সংকট আরো বাড়ছে। দিশেহারা হয়ে পড়ছেন শিল্প মালিকরা। আগে ঘন্টায় যে উৎপাদন হতো, এখন তা অর্ধেকে নেমে এসেছে। ফলে সময় মতো উৎপাদিত পণ্য শিপমেন্ট করা যাচ্ছে না। অন্যদিকে তীব্র গ্যাস সংকটের কারণে ছোটখাটো উদ্যোক্তা মালিকরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ী সমাজের এমন আর্তনাদের মধ্য দিয়ে জ্বালানি সংকটের প্রকৃত অবস্থা বোঝা যায়, অনুধাবন করা যায় কতটা প্রতিকূলতা আর বৈরী পরিবেশ মোকাবেলা করে কোন রকম টিকে আছেন তারা। এলএনজি অথবা আমাদের সিলিন্ডার গ্যাস অথবা অন্য কোনো বিকল্প পথে গ্যাসের সরবরাহ দিয়ে কোনোভাবে আমাদের প্রোডাকশনকে সামাল দিতে হচ্ছে। আমাদের অনেকেরই ডিপোজিট দিয়ে আমরা গ্যাস পাই না। ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন। উদ্যোক্তাদের ব্যাপক সমালোচনার মুখে শনিবার শিল্পাঞ্চল পরিদর্শনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ডিইপিজেড পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের অভিযোগের সত্যতা পান তিনি। আসলে গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আশ্বস্ত করেন, পোশাক খাতে থাকবে না গ্যাস সংকট। আজকের থেকে এটা সাপ্লাই বাড়বে।
আমরা একটা নতুন 4টা এলএনজি কার্গো আনতেছি, তো সেইগুলো আসছে এবং আজকে থেকে সরবরাহ শুরু হয়ে গেছে। জানান পোশাক খাতের সব ধরনের সংকট নিরসনে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের কৃষি, সমুদ্র, মৎস্য সম্পদ এবং প্রযুক্তিতে বিনিয়োগ সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের সাথে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছে দেশটি। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা দেশের কৃষি খাতের জন্য চীনের কাছে ড্রোন প্রযুক্তির সহায়তা চান। এছাড়াও বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় আধুনিক ফিশিং জাহাজ ও প্রযুক্তির অভাব পূরণে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে অবাধ বাণিজ্য প্রসারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন ও ই-কমার্স বিষয়ে সহযোগিতা সংক্রান্ত 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন অনুমোদিত স্থানে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। বড় গরুর পাশাপাশি এবারে ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশ লক্ষণীয়। আর এবারে পশু সরবরাহ, দাম এবং সব মিলিয়ে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের চাঁদ দেখার পরই রাজধানী জুড়ে বসেছে কোরবানির পশুর হাট। রাজধানীর বিভিন্ন হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ট্রাক ভর্তি কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন। গত বছরের তুলনায় আবহাওয়া প্রতিকূল থাকায় বেচাকেনা এখনো জমে ওঠেনি। এখনো তো আসলে গরুদের ওঠে নাই, লোকজন আসে নাই, বাচ্চাদের নিয়ে আসলাম আর কি দেখতে, যাই আছে তাই দেখবো আর কি। ওরকম বেচাকেনা আমাদের কাছে এখনো আসে নাই। হাটের এখনো অবস্থা তো ভালো হয়নি, এখনো তো লাগেনি হাটের অবস্থা বুঝবো 2-3 দিন পর। শনিবার আবহাওয়া কিছুটা শুষ্ক থাকায় ক্রেতাদের আনাগোনাও ধীরে ধীরে বাড়ছে। বেশিরভাগ ক্রেতাই এখন বাজার পর্যবেক্ষণ করছেন, পশুর স্বাস্থ্য ও দাম যাচাই বাছাই করছেন। দেখাশোনা করার জন্য আসছি, এখন আইসা পছন্দ হয়ে গেল, 2টা নিয়ে নিলাম। 2 মাস গরু দেখতে আসছি, এখনো তো সব সম্পূর্ণভাবে হয়নি হাটটা। চিন্তা করছিলাম যে আরো 2-3 দিন হয়তো আশা লাগতে পারে, যেহেতু পছন্দ হয়েছে নিয়ে নিছি। এটা একটা ছাগল কিনলাম, আমার বাজেটের বাইরে, আমি ছোট একটা নিলাম। সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। এছাড়া বাড়তি নিরাপত্তা নিশ্চিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। আমাদের প্ল্যানটা এখনো পর্যন্ত ফুলটা সাজাইতে পারি না, তবে মোটামুটি আমাদের রাফ চলতেছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যেন কাভার করতে পারি, কোথাও যেন ইনসিকিউর কোনো কিছু না থাকে। যারা গরু ব্যবসায়ী বা গরুর যারা নিয়ে আসতেছে তারা যেন একেবারে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে যেন তাদের গরু বেচাকেনা করতে পারে। দেশের অন্যতম পশুর হাট গাবতলীতে এখনো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখনো খুব অল্প কিছু পশুই উঠেছে এই হাটে, যেগুলোর বেশিরভাগই বড় আকারের। 2টা আছে আপনার হচ্ছে 15 লক্ষ, আর যেগুলা আছে ওগুলা 3 লক্ষ করে আছে। আমার গরু 1,30,000 উপর লেভেলে, আর নিচ লেভেলে 85। বাজেট বড়গুলো মনে করেন 2 লাখ, মাঝারি আছে হচ্ছে 1.5 লাখ, ছোট আছে 1,20,000-30। হাজারীবাগের এই হাট অবশ্য জমে উঠেছে বেশ। তবে বসিলার এই হাটে প্রায় 4,000 গরু উঠলেও বিক্রি হয়েছে মাত্র 50টি গরু। সর্বনিম্ন 80,000 থেকে শুরু করে পাওয়া যাচ্ছে 4.5 লাখ টাকার গরু। গরুগুলো আমাদের সব দেশের গরু, একটা করে একজনের বাড়ির বাচ্চা। কেবল আসছে, ক্রেতারা আসে নাই এখনো, আশা বিকালের ওই দিক হয়তো আসবে পরে। এটা জমবে 3 তারিখের পরে জমবে আর কি, সরকারি ছুটিটা হইলে তখন হাটটা একদম পুরোপুরি জমবে আর কি। ঈদ যতই ঘনিয়ে আসবে হাটগুলো ততই ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা অর্জিত হলেও ব্যক্তি খাতে স্থিতিশীলতা ও বিনিয়োগ এখনও আশানুরূপ অর্জিত হয়নি। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট ছায়া সংসদে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজস্ব আহরণ বৃদ্ধি করা আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এই শীর্ষক ছায়া সংসদে ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে পরাজিত করে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়। অভিনব খাত হিসেবে আসবে। বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম, অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি।
দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটি বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে চলছে ভোট গণনা। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে একযোগে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনটির 35টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক 3 জোট ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। বিজনেস টাইম এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।